আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার সামনে যতগুলো পিডিএফ দেখতে পারছেন, সবগুলোই কিন্তু জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। সো চাইলে আপনারা ফুল ভিডিওটা যদি দেখেন, আপনাদের জেলাটা কিন্তু এখান থেকে দেখতে পারেন এবং আপনাদের জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি আছে কি না নাই সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন। বর্তমানে বাংলাদেশের 25 থেকে 30 জেলায় সিভিল সার্জনের কার্যালয় অথবা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। সো আপনারা কিন্তু আপনার জেলাটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি আছে কি না নাই। অর্থাৎ এইগুলো হচ্ছে আপনার জেলা পর্যায়ের চাকরি, যেমন চাঁদপুর, রংপুর এখানে অনেকগুলো জেলা আছে। আমি সবগুলো জেলায় দেখাবো এবং কোন কোন পদে নিয়োগ ছাড়ছে আপনারা কিন্তু জানতে পারবেন। এই বিষয়টা আপনাদেরকে আমি জানানোর জন্য এখানে আসলাম। তো এর পাশাপাশি আমি বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে শুধু চাকরির সার্কুলার আপলোড করা হয় না, পাশাপাশি পরীক্ষার আগে কোন ধরনের প্রশ্ন হয়, কমন সিলেবাস, শর্ট সিলেবাস, বিগত সালের প্রশ্ন, কোন ক্যাটাগরির প্রশ্ন আসে, এগুলো কিন্তু দেওয়া হয়। সো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, এটা হচ্ছে বিশেষ কোনো অনুরোধ। তো আমরা প্রথম থেকে দেখব কোন কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান আছে, এই বিষয়টা আমরা এখান থেকে দেখব। তো প্রথম থেকে আমরা দেখব, এখানে হচ্ছে আপনার ঠাকুরগাঁও জেলা থেকে দেখব। প্রথমে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়িকে 5 জন, পেশকারে 1 জন, সার্টিফিকেট সহকারীতে 2 জন, মিউটিশিয়ান কাম সার্টিফিকেট সহকারী 5 জন, ক্রেডিট চেকিং কাম সায়রাতে 2 জন, ট্রেসারে 2 জন, অফিস সহকারীতে অফিস সহকারী 27 জনকে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এখানে অনেকগুলো পদ। এই ভিডিওর মাধ্যমে আমি শুধুমাত্র শর্ট করে আমি শুধু দেখাবো কোন কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি। বিস্তারিত যে বিষয়গুলো, আবেদনের নিয়মাবলীগুলি, বয়স, তারপরে ইত্যাদিগুলো, এগুলো আপনারা এখান থেকে স্ক্রল করে এখান থেকে দেখে নিয়েন। পাশাপাশি এখান থেকে আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করেও আপনি প্রতিটা জেলার আলাদা আলাদা করে ভিডিও আছে, সেখান থেকেও দেখতে পারেন। অথবা আপনি সার্চ করবেন যে মনে করেন আপনার হচ্ছে ঠাকুরগাঁও জেলা, আপনি এখান থেকে দেখতে পারেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। এই জাস্ট এইটুকু আপনি লিখলে কিন্তু ওয়েবসাইটে আপনি প্রথমেই ওই জেলার নিয়োগটা দেখতে পারবেন। যে কোনো জেলার কিন্তু আপনি এইভাবে নিয়োগটা আপনি অনলাইনের মাধ্যমে মোবাইল, কম্পিউটার, হাতে থাকা পিসি, ল্যাপটপ যাই থাকুক, আপনি কিন্তু গুগল থেকে অথবা ক্রোম ব্রাউজার থেকে সার্চ করেই দেখতে পারেন। এজন্য আমি বলে রাখলাম বিষয়টা। তো এখান থেকে ঠাকুরগাঁও জেলা দেখলাম, এরপর পরবর্তী দেখবো ভোলা জেলা। তো ভোলা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, ভোলা জেলাতে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরিসংখ্যান বিধি 1 জন, স্টোর কিপারে 2 জন, অফিস সহকারীতে 7 জন, স্বাস্থ্য সহকারীতে 59 জন, গাড়ি চালকে 1 জন। তো ভোলা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। এটাতে কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, চাইলে এখান থেকে আপনারা আবেদন করতে পারেন। এটা আপনাদের জেলার নিয়োগ, যেহেতু এখানে কন্টেস্টটাও ভালো হবে। তারপর আমরা দেখবো এখান থেকে ঝিনাইদহ জেলা থেকে। তো ঝিনাইদহ জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, আবেদন করতে পারেন। পরিসংখ্যান বিধি 3 জন, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরীকে 7 জন, স্টোর কিপারে 5 জন, স্বাস্থ্য সহকারীতে 135 জন। তো নিয়োগটা কিন্তু বিশাল বড়, চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। স্বাস্থ্য সহকারী অর্থাৎ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেটাই কিন্তু স্বাস্থ্য সহকারীর অধীনে। সো আপনারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারেন। স্বাস্থ্য সহকারীতে আপনার হচ্ছে 135 জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্টে 5 জনকে নিয়োগ দেবে। তো অবশ্যই যারা জয়পুরহাট থেকে দেখছেন, ঝিনাইদহ থেকে দেখছেন, আবেদন করবেন আপনারা। তো এরপরে দেখবো আমরা জয়পুরহাট জেলা। জয়পুরহাট জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। জয়পুরহাট জেলা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অনেকগুলো পদের সংখ্যা। পরিসংখ্যান বিধি 4 জন, সারমুদ্রাখড়িকে 1 জন, স্টোর কিপারে 5 জন, কোল্ড চেইনটে 1 জন, অফিস সহকারীতে 2 জন এবং স্বাস্থ্য সহকারীতে 38 জন, ড্রাইভারে 1 জন, ল্যাব অ্যাটেন্ডেন্টে 2 জন। তো অনেকগুলো পদ। এখান থেকে স্বাস্থ্য সহকারী তো প্রায় ম্যাক্সিমাম আবেদন করে, যেহেতু স্বাস্থ্য সহকারীর পদটা অনেক বড়। সো এখান থেকে কিন্তু আবেদন করতে পারেন। তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন এই স্বাস্থ্য সহকারীতে, জয়পুরহাট থেকে যারা ভিডিও দেখছেন। এরপর নেক্সট যে জেলাটা, সেটা হচ্ছে কক্সবাজার জেলা। তো কক্সবাজার জেলা থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে ইউনিয়ন পরিষদ সচিব। তো এখানে 9 জনকে নিয়োগ দেওয়া হবে, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এছাড়াও আমি একটা কথা বলে নেই, এখানে হচ্ছে অনেকগুলো জেলা আমি এখনো মানে নিয়ে আসিনি আর কি। অনেকগুলো জেলা এখানে পিডিএফ নাই, আমি জেলাগুলোকে উল্লেখ করে দেবো এখান থেকে, আপনারা কিন্তু দেখবেন। এই জন্য ফুল ভিডিওটা দেখবেন এবং শেষ অবধি পর্যন্ত ভিডিওটা দেখেই থাকবেন। এবং যে জেলাগুলো নাই, সে জেলাগুলো কবে দিবে এই জন্য আপনারা জানতে পারবেন যদি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন। আপনার জেলাটা কিন্তু মানে আপলোড করা মাত্র, আপনার জেলাটা সার্কুলার ছাড়া মাত্র সবার প্রথমে আমরা ভিডিও আপলোড করে দিই। তো এখান থেকে আমরা দেখলাম হচ্ছে কোন কোন জেলা, কক্সবাজার। এরপরে দেখবো আমরা ডিসি রংপুর। তো রংপুর জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেকগুলো পদ এখানে আছে, জেলা প্রশাসক কার্যালয়ে আছে, সার্কিট হাউসে আছে এবং সিভিল সার্জনও কিন্তু আছে। তো জেলা প্রশাসক পদে যারা আবেদন করবেন করতে পারেন, সার্কিট হাউসে যারা করতে পারেন। এর পরবর্তীতে আমরা দেখবো ডিসি অফিস সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা সিরাজগঞ্জ গভবিডি এই ওয়েবসাইট থেকে আপনারা এই আবেদনটা আপনারা দেখতে পারেন। সিরাজগঞ্জ জেলাতে আপনার 3 জন ইউনিয়ন পরিষদকে নিবে এবং এখান থেকে 3 জনকে নিবে প্রশাসনিক কর্মকর্তা, অর্থাৎ আপনার
3 জন সচিবকে নিবে এবং হচ্ছে 11 জন কম্পিউটার অপারেটর নিবে, আবেদন করতে পারেন। এরপর নেক্সট যে জেলা দিনাজপুর জেলা। সো দিনাজপুর জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দিনাজপুর জেলাতে অনেকগুলো নিয়োগ আছে, যেমন ষাট মুদ্রা খড়িকে 1 জন, পরিসংখ্যানবিদে 5 জন, স্টোর কিপারে 7 জন ও স্বাস্থ্য সহকারীতে 137 জন। তো পদ সংখ্যাটা কিন্তু বিশাল বড়, আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। 137 জনকে নিয়োগ দেওয়া হবে দিনাজপুর জেলার স্বাস্থ্য সহকারী থেকেই। সো যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করবেন, শুধুমাত্র এসএসসি পাস করা এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ ইন্টার পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। সো এরপর আমরা এখান থেকে দেখবো ড্রাইভারে 4 জন। তো ড্রাইভার যারা আবেদন করছেন, ট্রেড করছেন, কোর্স করছেন, যাদের ড্রাইভিং এর বৈধ লাইসেন্স আছে তারা কিন্তু আবেদন করতে পারেন, এই যে দিনাজপুর জেলার যারা বাসিন্দা আছেন। তো এরপর গাইবান্ধা জেলা দেখবো। গাইবান্ধা জেলা থেকে আমার ভিডিওটা যারা দেখছেন, আপনাদের কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জেলা প্রশাসক থেকে। ইউনিয়ন সচিব যারা, তাদেরকে নিবে 7 জন, কম্পিউটার অপারেটরকে নিবে 5 জন। তো আবেদন অবশ্যই আপনারা করতে পারেন, এখান থেকে কিন্তু আপনার মোটামুটি নিজ জেলাতেই চাকরি। তো আপনারা কিন্তু বিষয়টা দেখতে পারেন এবং আবেদন করতে পারেন। তো নেক্সট যে জেলাটা সেটা হচ্ছে আপনার ময়মনসিংহ জেলা। সো এই জেলাতে আপনি আবেদন করতে পারেন পরিসংখ্যানবিদে 7 জন, স্টোর কিপারে 12 জন, অফিস সহকারীতে 5 জন, স্বাস্থ্য সহকারীতে 231 জন। আমার মনে হয় সব থেকে বড় নিয়োগ এটা, 231 জনকে নিবে ময়মনসিংহ জেলা থেকে। তো বিশাল বড় পদসংখ্যা, শুধুমাত্র জেলাতেই কন্টেস্টটাও ভালো হবে। এগুলো আপনার হচ্ছে নিজের ওয়ার্ড থেকে। তো ওয়ার্ডের মধ্যে যদি আপনার ঊর্ধ্বে ভালো কেউ না পায়, তো আপনাকে কিন্তু সিলেক্ট করে নেবে। এই জন্য অবশ্যই আবেদন করবেন। স্বাস্থ্য সহকারীতে যে জেলাগুলোর নাম বলতেছি অবশ্যই 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 আবেদন করবেন আপনারা। তো এরপর আমরা এখান থেকে দেখবো গাড়ি চালকে 3 জন। তো ময়মনসিংহ জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আবেদন আপনারা করবেন। তো এরপর মুন্সিগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন। অফিস সহকারীকে 6 জন, নজির কাম কেশিয়ারে 2 জন, মিউটিশিয়ানে 3 জন, সার্টিফিকেট পেশকারে 2 জন, সার্টিফিকেট সহকারীতে 2 জন, ক্রেডিট চেকিং কাম সাহেরাতে 2 জন, অফিস সহায়কে 12 জন। তো যারা হচ্ছে মুন্সিগঞ্জ থেকে আমার ভিডিও দেখছেন, আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন। এখান থেকে আপনারা যে পদ পছন্দ হয় সেই পদে আবেদন করবেন। নেক্সট যে জেলা নেত্রকোনা, সরি দুঃখিত একেবারেই, এটা 16 জুলাই প্রকাশ করা হয়েছিল, যেটা হচ্ছে 8 তারিখে শেষ হয়ে গেছে। এটার হচ্ছে টাইম ওভার হয়ে গেছে। তো আমি কিন্তু এটা নিয়েও কিন্তু ভিডিও তৈরি করছিলাম। তো নেত্রকোনা জেলা থেকে বিশাল, নেত্রকোনার পদসংখ্যাটা দেখেন, জেলা প্রশাসক পদে এতগুলো বাংলাদেশের কোনো জেলাতেই নেই, যেটা নেত্রকোনা জেলাতে ছাড়ছিল। সরি, এখান থেকে আমি এইভাবে দেখাচ্ছি আর কি, এখান থেকে যে দেখেন নেত্রকোনা জেলা প্রশাসক পদে 86 জন, 86 জন শুধুমাত্র কম্পিউটার অপারেটরে নিত। অর্থাৎ বিষয়টা বুঝতেই পারছেন কীরকম আপনার পদসংখ্যাটাও অনেক বড়, কন্টেস্টটাও কিন্তু ভালো একটা হইতো, ঠিক আছে। তো এখানে কিন্তু আবেদনটা করা উচিত ছিল। আমি কিন্তু অনেক দিন আগে থেকে এই ভিডিওগুলো দিচ্ছি, আমি কিন্তু অনেক দিন আগেগুলো, নতুন নতুন জেলা অ্যাড হচ্ছে, আবার নতুন নতুন জেলা আপনার এখান থেকে ডেট এক্সপার্ট হয়ে যাচ্ছে। তো সেমভাবে কিন্তু আপনার নেত্রকোনা জেলার ডেটটা এক্সপার্ট হয়ে গেছে, আপনারা কিন্তু আর আবেদন করতে পারবেন না। তবে হ্যাঁ, নেত্রকোনা জেলার আরেকটা আবেদন করতে পারবেন সিভিল সার্জনে, সেটা এখনও প্রকাশ করা হয়নি, ওটা হবে দ্রুতই হবে, অথবা সামনের মাসে অথবা এই মাসের আরও কয়েকদিন আছে। তবে সেপ্টেম্বরের, এই মাসে না হলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই নেত্রকোনা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, ওইটাতে অবশ্যই আবেদন করতে পারবেন। তবে এটাতে আর আপনারা আবেদন করার সুযোগ নেই, এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো এরপরে আমরা এখান থেকে দেখবো সিভিল সার্জন পিরোজপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, পরিসংখ্যানবিদে 5 জন, কাম কম্পিউটারে হচ্ছে 1 জন, স্টোর কিপারে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটারে 3 জন, স্বাস্থ্য সহকারীতে 74 জন। তো পিরোজপুর জেলার কিন্তু বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি, 74 জনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারীতেই। শুধুমাত্র এইচএসসি পাস করে থাকলে আবেদন করতে পারবেন, এবং পাশাপাশি ড্রাইভার পদে 2 জন। এরপরে আছে আরেকটা জেলা রংপুর জেলা, ওই যে যেটা বললাম আমি, রংপুরে কিন্তু অনেকগুলো নিয়োগ, রংপুর জেলাটাও বড়, রংপুর জেলার আবার চাকরি প্রার্থীর সংখ্যাটাও অনেক বেশি। তো রংপুর জেলাটা থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনাদের জেলাতে ডিসি অফিস মানে অর্থাৎ জেলা প্রশাসক পদে, সার্কিট হাউস পদে, সিভিল সার্জন পদে, 3টে একসাথে চলতেছে রানিং চলমান নিয়োগ বিজ্ঞপ্তি। তো মন যেটাতে চায় সেটাতে আবেদন করতে পারেন। তো পরিসংখ্যানবিদে 5 জন, কোল্ড চেইনটে 1 জন, স্টোর কিপারে 6 জন, স্বাস্থ্য সহকারীতে 144 জন। তো মোটামুটি কিন্তু অনেক বড় একটা পদ, আবেদন করতে পারেন। 144 জনকে নিবে স্বাস্থ্য সহকারী পদেই। তো রংপুর জেলার বাসিন্দা ভাইয়েরা আবেদন করতে পারেন, আমি কিন্তু রংপুর বিভাগের একজন, আপনারা অবশ্যই আবেদন করবেন। ড্রাইভারে 3 জন, তো যেটাতে আবেদন করবেন আবেদন করতে পারেন। সিভিল সার্জন কার্যালয় চাঁদপুর থেকে যারা ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন। পরিসংখ্যানবিদে 5 জন, অফিস সহকারীতে 2 জন, ডাটা এন্ট্রিতে 1 জন, স্বাস্থ্য সহকারীতে 200 জন। তো এটাতে কিন্তু আপনি আবেদন করতে পারেন। 200 জনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারীতে চাঁদপুর জেলার, অনেক বড় পদসংখ্যা, আবেদন করতে পারেন। গাড়ি চালক পাশাপাশি 2 জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর নরসিংদী জেলা থেকে আবেদন যারা করবেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এখানে ডিসি অফিস অর্থাৎ নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহকারীতে 15 জন, নিরাপত্তা প্রহরীতে 7 জন, মালিতে 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 7 জন, এবং নরসিংদী সার্কিট হাউসে বাবুর্চি 2 জন, বেয়ারার 3 জন, নিরাপত্তা প্রহরী 1 জন, মালি 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 2 জন। তো মোটামুটি এখানে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18টা জেলাও, 18টা জেলাতে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখলেন।
নিজ জেলা। আরও আমি বলতেছি মুখে মুখে কয়েকটা, এগুলো হচ্ছে আমার ওইভাবে মনে থাকে না, তো ওইভাবে পিডিএফগুলো এখনো সংগ্রহ করা নাই। গোপালগঞ্জ, কি গোপালগঞ্জ বললাম, হ্যাঁ গোপালগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ে। তারপরে হচ্ছে আপনার কক্সবাজার, হ্যাঁ কক্সবাজার তো মনে হয় দেখাইছি। খাগড়াছড়ি তো ছাড়ছে। তো এইরকম মনে করেন হচ্ছে, আর মনে নাই আর কি আমার। তো অনেকগুলো জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক কার্যালয়ে কুড়িগ্রামে ডেট এক্সপায়ার হয়ে গেছে, ঢাকা সাভারে ডেট এক্সপায়ার হয়ে গেছে, আর নারায়ণগঞ্জে ডেট এক্সপায়ার হয়ে গেছে। কিন্তু এই ৩ জেলাতে আবার এখনও জেলা প্রশাসক সিভিল সার্জনে ছাড়ে নাই। আপনার এই রানিং মাসে অথবা সামনের মাসেই ছাড়বে। অর্থাৎ বাংলাদেশের ৬৪টি জেলাতেই জেলা প্রশাসক পদে যেগুলো শূন্যপদ আছে এগুলো নিয়োগ দিচ্ছে, এবং পাশাপাশি সিভিল সার্জন কার্যালয়ে যেগুলো শূন্যপদ আছে এগুলোও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে, অর্থাৎ ধারাবাহিকভাবে। তো বেশ কিছু আপনার ডেট এক্সপায়ার হয়ে গেছে, আবার বেশ কিছু এখনও সময় আছে। তো অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকবেন। আপনার জেলাটাদের কী অবস্থা, আপনার জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা নাই, এটা শুধুমাত্র আপনি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আপনি কমেন্ট করবেন। তাহলে আপনি জানতে পারবেন আপনার জেলার কী অবস্থা, নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা নাই। সো ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।